হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রমজান চলে এসছে, তো আমার একদমই রমজানের বাজার করা হয় নাই। তো আজকে যাচ্ছি আমি রমজানের বাজার করতে। তেমন কিছু আমার লাগবে না, অনেক কিছু বাসায় দেখলাম আছে। তো অল্প কিছুর জন্য আর কি বের হওয়া। আমরা বেশি পাকিস্তানি বাজার, পাকিস্তানি স্টোর থেকে বেশি কেনাকাটা হয় এখানে। আর হালাল হালাল বলতে একটা বিষয় আছে যেটা আমাদের একটু দেখতে হয় বাজার করার সময়। তো এই চলো আমি একটু দেখাই আমরা কোথায় বাজার করি। আমরা কাঁচা বাজারগুলো এখান থেকেই করি বেশিরভাগ সময়। আর অন্যান্য জায়গা দেখা যায় একটু খরচ বেশি পড়ে, আর খরচ বেশির জন্যও না, মাছ মাংস কিনতে গেলে হালালের বিষয়টা থাকে। ওর বাবা আসতেছে, আমি ওর মেয়েকে নিয়ে আগে আগে বের হয়েছি। আমি অনেকদিন ধরে বাজার করতে আসি না, লকডাউন, তাছাড়া অনেক ঠান্ডা পড়ে, মানে কোনো ওয়েদারের কোনো ঠিক নাই। গতকালকেও ভালো গরম ছিল, আজকে খুবই ঠান্ডা। ও নাইজা কি করে দেখো, ও নাইজা মাম্মা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। বাসা দেখলাম ভালোই, মানে বেসন নর্মালি যা লাগে এগুলো আছে, কিন্তু তারপরেও কিছু কিছু লাগবে। এই প্যান্টটা কার লাগবে? এটা দেখতে মেলার মতো লাগতেছে তাই না, কিন্তু আসলে মেলা না। টিস্যু, এরকম এখান থেকে ফল নেই না আমরা। তো এই হচ্ছে বরকত, এটা পাকিস্তানি স্টোর। বাইরে এত ঠান্ডাও না, একজন বাইরে অনেক ঠান্ডা। আমরা মোস্টলি এখান থেকেই কাঁচা বাজারগুলো কিনি, এবং অন্য সব শপগুলোতে দেখা যায় যেসব সবজিগুলো আমরা সচরাচর খাই ওইগুলো পাওয়া যায় না। খুব কম সবজি আছে আর কি বাহিরে পাই আমরা। আমি এখান থেকেই কেনাকাটা করি। এটা হচ্ছে শসা, আর যেটা দাম হচ্ছে 1 ফ্রাঙ্ক, বাংলাদেশের টাকায় হচ্ছে 95 ফ্রাঙ্কের উপর নিচ হবে। না না, দিয়ে একটা আছে, এই ধনিয়া পাতাটা পড়ছে 2 টাকা 40 পয়সা, দ্যাট মিন্স প্রায় আমাদের না 200 টাকার মতো। এগুলো কি অ্যাকশনে দিছে? পনির নিয়ে নিব একটা, নিয়ে নাও একটা। পুদিনা পাতা নেই? হ্যাঁ না, ডিম লাগবো, নিয়ে নাও, আছে অল্প। এখানে মুড়িগুলো একটু ভালো না, মানে মজাই লাগে না একদম। সামাই নিয়ে নিই। ক্রিম কোকোনাট, এটা না, এটা তো না, এটা না।
এখানে সকল ডালগুলো আছে। আমার লাগবে হচ্ছে উড়ির ডাল। উড়ির ডাল চোখের সামনে। নাও কেওড়া জল আমার আছে। চিকেন আমি কিছু সসও নিব, কারণ ভাজা পোড়ার সাথে একটু সস লাগে। এই বাজার থেকে মূলত আমরা হচ্ছে কাঁচা সবজিগুলোই নিই।
আমার ভয় করে এগুলো পাশ দিয়ে গেলেই। মোটর না দেখে মোটর আমরা আজকে বেশি কেনাকাটা করি নাই, খুবই অল্প কেনাকাটা করছি। বাসায় অনেক কিছু ছিল আর আমার মনে হইতেছিল যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই নেই। আরও কিছু কেনাকাটা বাকি, সেগুলো হচ্ছে আমি করব না, আমার হাজবেন্ড করবে। দুধ, ফল টল এগুলো সব। যাই হোক, বাসার দিকে যাচ্ছি। আর আমার আজকে টিকিট নাই, টিকিট ছাড়াই আমি বের হয়েছি। এখন একটা টিকিট কেটে তারপর হচ্ছে যেতে হবে। বাসায় যেয়ে আমি দেখাবো আমি কি কি কেনাকাটা করছি আর কি কি বাজার করছি আমি একটু দেখাই। বাজার করছি একটা ম্যাগি নুডলস, এগুলো তো আমি দেখালাম। মাঝে মধ্যে বিরিয়ানি খেতে যদি ইচ্ছে করে আমি আগে থেকে এনে রাখছি বিরিয়ানির মশলা। একটা হচ্ছে করাচি বিফ বিরিয়ানি আর এটা হচ্ছে পোলাও বিরিয়ানি। এটা খুব কাজে লাগে। বিরিয়ানির মশলাগুলো এক রান করেও পরে নেই। বাদাম, উড়ির ডাল বাজার করছি। উড়ির ডালটা হচ্ছে ওই যে মাসকালের ডাল যেটা বলে। পেঁয়াজ বেরেস্তা আমি অবশ্য বাসারটাই বেশি প্রেফার করি, এটা ভালো লাগে না, কিন্তু প্রয়োজনে মানে জরুরি ভিত্তিতে যখন লাগে তখন এটা ইউজ করতে হবে। আমার এটা খুব পছন্দের পুদিনা পাতা, মানে আব্বুর খুব পছন্দের ছিল, মানে সবসময় লাগতো হচ্ছে যখন মুড়ি মাখা হইতো মানে এটা দিতেই হইব, এই জন্য আমার একটু পছন্দের হয়ে গেছে। এটা হচ্ছে পনির। পনিরটা ভালো লাগে আমার, একটু কারি হিসেবে ইউজ করা যায় আর হচ্ছে লুচি দিয়ে খাওয়া যায়, দোসা দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে, অনেক কিছু দিয়ে ইউজ করা যায়, কিন্তু ভালো লাগে এটা। এটা হচ্ছে আর হেলদিও খুব। রাইস যদি খুব মানে বেশি প্রয়োজনে আমি ইউজ করতে পারবো, পিঠাতে দিতে পারবো। এটা একটা সমোসা নিয়ে আসছি, এটা হচ্ছে পটেটো সমোসা। জানি না কেমন হবে, আমি খাই নাই, খুব কম মানে বাইরের গুলো খাওয়া হয়। তো দেখি এটা হচ্ছে ভাজা কাঁচামরি, করলা, আদা রসুন, এটা হচ্ছে চিড়া। চিড়াটা আমার ভালো লাগে দইয়ের সাথে খেতে। রোজা রাখার পরে মানে দইয়ের সাথে চিড়াটা দিয়ে খেলে মানে তৃপ্তি অনেকটাই ভালো লাগে। লেবু, এখানে লেবু কিন্তু ভালোই দাম। এক একটা 75 টাকা করে পড়ছে। আমি তেমন কোনো বাজারে করি নাই, কিন্তু যাই করছি এগুলো হচ্ছে আমার বাসার জন্য এভাবেও লাগতো, বের হয়ে আরো করে নিয়ে আসছে। ওনাদের বাবাকে যদি আমি বাজার করতে দিই অনেক কিছু সেই রেখে চলে আসে, যে ভুলে গেছে। ছোট ছোট জিনিসগুলো তারা বলে করা যায় না, আমার নিজে যেয়ে করতে হয়। তো এই ছিল আমার আজকের বাজার, রমজানের বাজার। আমি অনেক কিছু আমার বাসায় অলরেডি আছে, তারপরেও যা যা আমার লাগতো আমি করে নিয়ে আসছি।
ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।